নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো ফুলকপির সিঙ্গাড়া। তা দেখুন, ফুলকপির সিঙ্গাড়া খেতে অনেকেই ভালোবাসে। আমি আজকে বাজার থেকে ফুলকপি নিয়ে এসেছে, তাই আজকে ফুলকপির সিঙ্গাড়া বানাবো। নিয়ে নিয়েছি ফুলকপি, ধনেপাতা আর দুটো আলু। আমি ফুলকপিটা এবার কেটে নেব, সব সবজিগুলোকে কেটে নেব। নিয়ে নিয়েছি ময়দা, নিয়ে দিলাম একটু নুন, অল্প কালো জিরে এবং ময়ান দেওয়ার জন্য তেলটাও নিয়ে নেব। দিয়ে এটাকে আমি মেখে নেব। ময়ানটা দেওয়া হয়ে গেছে, এবার আমি জল দিয়ে অল্প অল্প জল দিয়ে আমি ডোটা তৈরি করে নেব। এই যেটা আমার মাখা হয়ে গেছে, আমি এটা কিছুক্ষণের জন্য রেখে দেব। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। আমি তেল দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন, দিয়ে দেবো ধনে পাতা, দিয়ে দেব হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, এবং লঙ্কার গুঁড়ো। যে যতটুকু খান ততটুকু পরিমাণে দেবেন। ফুলকপি আর আলু আমি সেদ্ধ করে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। এবার আমি পুরটাকে ভালোভাবে তৈরি করে নেব। পুরটা তৈরি হয়ে গেছে। আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, আর আমার একটা স্পেশাল মশলা দিয়ে দিলাম। এবার আমি ডোটা তৈরি করে নেব। নইগুলো কেটে এই দেখুন, এটাকে আমি রুটির মতো বড় করে বেলে নেব। দিয়ে আমি এটাকে মাঝ বরাবর কেটে নেব। তারপরে এই দেখুন, এইভাবে ধরে আমি সিঙ্গাড়ার ঠোলটা তৈরি করে নেব। এবার আমি পুরটা দিয়ে দেব। পুরটাকে আমি চামচের সাহায্যে দিয়ে এইভাবে মুড়িয়ে নেব। দেখুন, এইভাবে দুটোকে অল্প অল্প করে টিপে টিপে মুড়িয়ে নেবেন। এইভাবে আমি সব সিঙ্গাড়ার কটা বেলে নিয়েছি, রেডি করে নিয়েছি। এই যে কড়াইয়ে তেল হয়ে গেছে কিনা দেখার জন্য এবার আমি সব সিঙ্গাড়া কটা দিয়ে দেব। অল্প অল্প করে দিয়ে আমি ভেজে নেব। এই যে ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নেব, দিয়ে বাকিগুলোকেও সব ভেজে নেব। বন্ধুরা, যদি আপনাদের ফুলকপির সিঙ্গাড়া ভালো লেগে থাকে আমাকে কমেন্টে জানাবেন এবং লাইভ সাবস্ক্রাইব করে দেবেন।
নমস্কার বন্ধুরা।